সুপারকোপা de Españaর ফাইনাল ম্যাচে সুপার এল ক্লাসিকোয় মুখোমুখি হয় বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা রিয়ালকে চেপে ধরে। ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সেলোনার এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। বক্সের ভেতর থেকে গাবির পাঠানো ক্রসে রাফিনিয়ার হেডার ছিল অন টার্গেটে, কিন্তু কোর্তোর অসাধারণ সেভে বার্সা লিড নিতে ব্যর্থ হয়। ম্যাচের পঞ্চম মিনিটে ভিনিসিয়াস বল রিকভার করে কাউন্টার অ্যাটাকে যায়। এমবাপ্পেকে পাস দেয়। এমবাপ্পে মাঝমাঠ থেকে বল নিয়ে গোলের দিকে এগোতে থাকে। বি বক্সের সামনে বালদের বাধার সম্মুখীন হলেও বালদেকে অসাধারণভাবে ড্রিবল করে এমবাপ্পে বল জালে জড়ায় এবং গোলের দেখা পায়। সেই সাথে এমবাপ্পে রিয়ালের জার্সিতে এল ক্লাসিকোয় নিজের প্রথম গোলের দেখা পায়। এমন অসাধারণ গোল এমবাপ্পের কাছ থেকে আশা করা যায়। এই ধরনের গোল রিয়াল মাদ্রিদ ভক্তরা এমবাপ্পের কাছ থেকে আশা করে থাকে। এতদিন অনেক সমালোচনা হলেও এই গোলের মাধ্যমে এমবাপ্পে নিজের জাত চিনিয়েছেন। রিয়াল মাদ্রিদ আকস্মিক গোলের দেখা পেলেও বল দখলে এগিয়ে থাকে বার্সেলোনা। ম্যাচের 21তম মিনিটে তাদের কাঙ্ক্ষিত সুযোগ সৃষ্টি করতে সফল হয়। মিডফিল্ডে এক প্রকার ফাঁকা থাকা লেভানডস্কিকে দেখে বল বাড়িয়ে দেয় কুন্দে। এখানে এটা দেখানোর উদ্দেশ্য হলো রিয়াল মাদ্রিদ আসলে কোন ভুলে তাদের এই গোলটা হজম করতে হয়েছে। এখানে বার্সার মেইন স্ট্রাইকার লেভানডস্কিকে মিডফিল্ডে এক প্রকার আনচেকড ছেড়ে দিয়েছে সবাই। সেই সুযোগ কাজে লেগে কুন্দে লেভানডস্কিকে বল বাড়ায়। বল লেভানডস্কির দিকে আসতে দেখে পজিশনে থাকা লামিন ইয়ামাল গোলের দিকে অগ্রসর হয় এবং লেভানডস্কি বল লামিন ইয়ামালকে বাড়িয়ে দেয়। লেভানডস্কির বাড়িয়ে দেওয়া বল লামিন ইয়ামাল পেয়ে চুয়ামেনিকে ভার্টিক্যালি ড্রিবল করে নিজের ব্যালেন্স ঠিক রেখে নিয়ার পোস্টে শুট নেয় এবং বল জালের দেখা পায় এবং আমরা দেখতে পাই অসাধারণ একটি গোল। এই জন্যই লামিন ইয়ামালকে বলা হয় ওয়ান্ডার কিড, সিম্পলি অসাধারণ। লাইভ না দেখলে এই গোলের মর্ম বোঝা যাবে না। 17 বছরের একটি বাচ্চার কাছ থেকে এর চেয়ে সুন্দর গোল আর হতে পারে না। এ নিয়ে লামিন ইয়ামালের টানা 2 এল ক্লাসিকোতে গোল পেয়ে গেল। ইনজুরি থেকে ফেরার পর এটাই লামিন ইয়ামালের সবচেয়ে অসাধারণ গোল। এই গোলের মধ্যে দিয়ে বার্সা ম্যাচে 1-1 সমতায় ফিরে। ম্যাচের 30তম মিনিটে চুয়ামেনির অন টার্গেটে থাকা হেডার অসাধারণ সেভ দেয় গোলকিপার চেজনি। ম্যাচের 33তম মিনিটে কুন্দের বাড়ানো বল গাবি বক্সের ভেতরে রিসিভ করতে গেলে কামাভিঙ্গা গাবির থায়ে পা দিয়ে কন্ট্যাক্ট করে। প্রথমে রেফারি সাড়া না দিলেও পরে ভিএআর চেক দিয়ে রেফারি সিদ্ধান্ত দেন স্পট কিকের এবং কামাভিঙ্গাকে হলুদ কার্ড দেখান। স্পট কিক থেকে অসাধারণ দক্ষতার সাথে লেভানডস্কি স্কোর করেন এবং বার্সা এই প্রথম ম্যাচে 2-1 গোলের লিড পায়। লেভানডস্কি রাইট সাইডে শুট করলে কোর্তোও রাইট সাইডে ডাইভ দেয়, কিন্তু স্পট কিকে ঠেকাতে ব্যর্থ হয় কোর্তোয়া। ম্যাচের 38তম মিনিটে ডি বক্সের সামনে থাকা রাফিনিয়াকে উদ্দেশ্য করে কুন্দে প্রায় মিডফিল্ড থেকে অসাধারণ একটি পাস দেয় রাফিনিয়াকে উদ্দেশ্য করে। কুন্দের বাড়ানো বল রাফিনিয়া ডি বক্সের বাইরে থেকে ভিতরে ঢুকে অসাধারণ পজিশনে দারুণ এক হেডারে গোল পায়। এইবার রাফিনিয়া বল জালে জড়াতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে বার্সা 3-1 গোলের ম্যাচে লিড নেয়। এই গোলটিও রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ভুলের কারণে হয়, কারণ রাফিনিয়া একদম ফাঁকা ছিল। এমবাপ্পে এবং লেভানডস্কির ইনজুরির কারণে ম্যাচে এক্সট্রা টাইম অ্যাড করা হয় 9 মিনিট। যেটা 49 মিনিটে গাবির বাড়ানো বলে ভালভার্দেকে ড্রিবল করে শুট নেয়, কিন্তু কোর্তোয়া আরও একটি অসাধারণ সেভ দেয়। এক্সট্রা টাইমেও কিছু ইনজুরির কারণে সময় লস হলে রেফারি এক্সট্রা 1 মিনিট বেশি ম্যাচ প্লে করছিলেন। এক্সট্রা টাইমের লাস্ট মিনিটে রিয়াল কর্নার পায়। টাইম শেষের দিকে হলেও রদ্রিগো শর্ট কর্নার না নিয়ে বল দেয় কামাভিঙ্গাকে। কামাভিঙ্গা আবার রদ্রিগো বল ভালভার্দেকে পাস করতে গেলে ভুল পাস হয়ে যায় এবং বল পায় লামিন ইয়ামাল। দুই দলের খেলোয়াড়রা এই কর্নারের কারণে ডি বক্সের ভিতরেই থেকে যায়, তাই পুরো মাঠ ফাঁকা পেয়ে লামিন ইয়ামাল বল নিয়ে এগিয়ে যায়। ভালভার্দের বাধায় পড়লে লামিন ইয়ামাল বল রাফিনিয়াকে বাড়ায়। লামিন ইয়ামালের বাড়ানো বল এক্সট্রা পেসে ভালভার্দেকে রাফিনিয়া বিট করে বলের দখল নেয় এবং বালদেকে পাস করে। বালদে এয়ার পোস্টে জোরালো শট নেয় এবং কোর্তোয়াকে বিট করে বল জালের দেখা পায়। রদ্রিগোর বল পাসের ফলে হাফ টাইমের আগেই রিয়াল 4-1 গোলে পিছিয়ে পড়ে। ব্রেকের পর প্রথম আক্রমণে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 46তম মিনিটে ভিনিসিয়াসের ক্রস থেকে রদ্রিগোর গোল ব্যবধান কমানোর সুযোগ থাকলেও রদ্রিগো শট গিয়ে ঠেকে পোস্ট বাড়ে। সুযোগ নষ্টের কারণে রিয়াল 4-1 গোলে পিছিয়ে থাকে। ম্যাচের 48তম মিনিটে কাসাদো রাফিনিয়াকে উদ্দেশ্য করে বল বাড়ায় এবং রাফিনিয়া ফাঁকা পেয়ে বল নিয়ে এগোতে থাকে, কিন্তু ডি বক্সে এসে চুয়ামেনি ও রুডিগারকে ড্রিবল করে কোর্তোয়াকে পাশ কাটিয়ে
রাফিনিয়া আবারও গোলের দেখা পায়। রাফিনিয়ার এই গোলের মধ্য দিয়ে বার্সেলোনা 5-1 ব্যবধানে এগিয়ে যায়। তখনও মনে হচ্ছিল আজকে একটি একপেশে ম্যাচ হতে চলেছে এবং দ্বিতীয় অর্ধেও আরও গোল অব্যাহত থাকবে। ম্যাচের 54তম মিনিটে এমবাপ্পে বল নিয়ে যাচ্ছিল গোলের দিকে, কিন্তু গোলকিপার চেজনি এগিয়ে এসে ডি বক্সের বাইরে এমবাপ্পেকে ট্যাকেল করে। এমবাপ্পে পড়ে গেলে রিয়াল আবেদন জানাতে থাকে, কিন্তু রেফারি প্রথমে সাড়া না দিলেও পরে ভিএআর চেক দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভিএআর চেক দিয়ে দেখা হয় আগে এমবাপ্পে অনসাইড ছিল নাকি অফসাইড ছিল। এখানে দেখা যাচ্ছে এমবাপ্পে অনসাইড ছিল এবং গোলকিপার চেজনি বক্সের বাইরে এমবাপ্পেকে ট্যাকল করে এবং পায়ের সাথে কন্টাক্ট হয়। গোলকিপার ও খেলোয়াড়কে বল নিয়ে এগিয়ে যেতে প্রত্যক্ষ বাধা প্রদান করায় গোলকিপারকে লাল কার্ড দেখানো হয় এবং বার্সার 10 ম্যান টিমে পরিণত হয়। চেজনির করা ফাউল থেকে ফ্রি কিকে রদ্রিগো অসাধারণ এক গোল করে রিয়ালের গোল ব্যবধান কমিয়ে আনে 2-5-এ। গোলকিপার চেজনির লাল কার্ড খাওয়ার পর বার্সেলোনা তাদের গেম প্ল্যান চেঞ্জ করে এবং ডিফেন্ড করতে থাকে। বার্সা ডিফেন্ড করে কিছুটা চাপে থাকলেও রিয়াল মাদ্রিদে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি বা কোনো গোল আর অ্যাড করতে পারেনি। ম্যাচের 90তম মিনিটে এমবাপ্পের বাড়িয়ে দেওয়া বল বেলিংহাম ঠিকঠাক কন্ট্যাক্ট করতে না পারায় রিয়াল গোলের ব্যবধান কমাতে ব্যর্থ হয়। ম্যাচের এক্সট্রা টাইম বাড়ানো হয় 8 মিনিটে। 95তম মিনিটে আর্নল্ড আরোহোকে এমবাপ্পে ড্রিবল করে জোরালো শট নেয়, কিন্তু তা ঠেকিয়ে দেয় ইনিয়াকি পেনিয়া এবং এটিই ছিল ম্যাচের সর্বশেষ জোরালো আক্রমণ। বার্সেলোনা সুপার কোপা দি স্পানিয়া 5-2 গোলে জিতে নেয়। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল বার্সেলোনার সমান সুপার কোপা দি স্পানিয়া জয় করার, কিন্তু বিশাল ব্যবধানে ম্যাচ হারায় বার্সেলোনা তাদের 15তম সুপার কোপা দি স্পানিয়া জয়ের উল্লাসে মেতে ওঠে। বার্সেলোনা এই ম্যাচে জিতেছে নিজেদের গেম প্ল্যানে এবং ম্যান অব দ্য ম্যাচ হয় রাফিনিয়া 2 গোল ও 1 অ্যাসিস্ট নিয়ে এবং লামিন ইয়ামালও অসাধারণ এক মনোমুগ্ধকর গোল করে বার্সাকে প্রথমে লিড এনে দেয়। রিয়াল মাদ্রিদের এই ম্যাচ হারার কারণ অন্যতম তাদের মিডফিল্ড এবং ডিফেন্সের কারণে। তারা যে আজকে কী খেললো তারা নিজেও জানে না। ম্যাচ যদি তারা ডিফেন্ড করতো তাহলে হয়তো ডিফেন্ড করতো, তারা ডিফেন্ডও করে নাই, তারা ম্যাচ আক্রমণ এটা তৈরি করতে পারে নাই। তবে বার্সা এই ম্যাচ ভালো খেলেই নিজেদের সেরাটা দিয়েই শিরোপা অর্জন করে নিয়েছে।